ঝুমকির চক্রান্ত ভেস্তে দিয়ে ফুলশয্যার রাতে আসল পরীকে চিনতে পেরে জড়িয়ে ধরল অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভাগ্যের ফেরে নিজের অজান্তে অভি তার পরীকেই বিয়ে করে রায়বাড়িতে আসে। ছুটিকে কেউ মেনে না নিলেও অভির কথা ভেবে ঠামি বাধ্য হয়ে ছুটিকে বরণ করে ঘরে তোলে। আর ঝুমকি তো প্রচণ্ড খেপে যায়। ঝুমকি মনে মনে ভাবে, ছুটি তুই আসল পরী, কিন্তু তোর তো এ বাড়িতে থাকলে চলবে না। তুই এখানে থাকলে যে আমার আর রাজরানী হওয়া হবে না রে, তোকে আমি এ বাড়ি থেকে তাড়াবই। আর ছুটিকে দেখে অভির মায়ের বারবার মনে হয় যে ওই ছুটিই যেন তাদের পরী। আর ঠাম্মিও মনে মনে ভাবে, এই ছুটি মেয়েটির সাথে অভিদাদু ভাইকে দেখে আমার কেন মনে হচ্ছে ওদের বন্ধন 7 জন্মের, ঠিক যেন আমার ছোট্ট পরী আর অভিদাদু ভাই। এরপর বিয়ের নিয়ম মতো আসে অভি ও পরীর ফুলশয্যা। ফুলশয্যার রাতে অভি ও ছুটি একই ঘরে থাকে। দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়। আর ছুটির কথাবার্তা ভাবভঙ্গি দেখে অভির বারবার মনে হয় তার ছোট্ট পরীর কথা। অভি যেন ছুটির মধ্যে খুঁজে পায় তার পরীকে। এরই মধ্যে আচমকা ছুটির পা মুচকে পড়ে যেতে লাগে। অভি ছুটিকে ধরে ফেলে। ছুটির পায়ে ওষুধ লাগাতে গিয়ে হঠাৎই অভি দেখতে পায় ছুটির পায়ে জরুলের চিহ্ন। চমকে ওঠে অভি। অভি মনে মনে ভাবে, আমার পরীর পায়েও তো জরুল ছিল, তার মানে কি এই ছুটিই আমার পরী? এরপর হঠাৎই ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে যায়। আর ছুটি ভয় পেয়ে অভিকে জড়িয়ে ধরে। অভি বলে, ভয় নেই, আমি আছি পরী। ছুটি চমকে ওঠে। ছুটি বলে, আপনি এসব কি বলছেন? পরী? কে পরী? অভি বলে, আমি আমার পরীকে খুঁজে পেয়ে গেছি, তুই আমার পরী। তোর কি কিছুই মনে নেই ছোটবেলার কথা? তখন পরীর অতীতের স্মৃতি মনে পড়ে, কিন্তু সবটাই অস্পষ্ট। পরীর খুব কষ্ট হয়। পরী অভিকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে ঝুমকির চক্রান্ত ভেস্তে দিয়ে ফুলশয্যার রাতে আসল পরীকে চিনতে পেরেই যেন জড়িয়ে ধরে অভি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত।